No, 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 no. থাক। এই খাওয়ার পানি আছে, থাক। খাও। এটা কি বলতেছেন? নো কইলে একটু সামনে থাকে, নো। আর ঘোড়া দেখলাম, জি। এখন এখানে ঘোড়া কোনগুলো আছে? ঘোড়া তো ওই যে এখানে আছে, আর ওই দিকে আছে তিনটে। তিনটা। টোটাল কয়টা ঘোড়া এখানে? পাঁচটা ঘোড়া আছে। 5টা ঘোড়া। এই ঘোড়া দিয়ে কি করা হয়? গাড়ি আনছে দুইটা গাড়ি বাইবো দুইটা। আপনি কি এখনো জানতে পারেন নাই যে কি করে এটা দিয়ে? দুইটা জানতে পারছি, দুইটা দিয়ে মানে ইয়ে করবো, মানে ওই গাড়ি চালাইবো, মাল ওই দিক থেকে এদিকে নিবে, মাল পরিবহন করার জন্য, তাই না? জি। এই ঘোড়াগুলো বয়স কেমন জানেন? এটা আমার সঠিক জানা নেই, কারণ নতুন করে আমরা তো ঘোড়া লালন পালন করিনি, ছাড়ে নিয়ে আসছে নতুন করে। ঘোড়াটা এটা কি বাচ্চা মনে হয় নাকি না বড়? এটা তো বয়স মনে হয় 9 মাস না কয় মাসের কথা বলছি। সেটাই জিজ্ঞেস করছি যে কয় মাস বয়স হবে? এটা 8-9 মাস হবে। 8-9 মাস হবে। এখন কি কোনো মালটাল পরিবহন করছেন এটা দিয়ে? এইটা দিয়ে মাল পরিবহন করে। হ্যাঁ, এইটা দিয়ে। কি এই আনছেন কতদিন হয় এগুলো? এটা সপ্তাহখানিক হয়েছে আনা। এই সপ্তাহখানিক হয়? হ্যাঁ, এখানে আনা। আপনারা তো এটা বরদিয়ার চর না? হ্যাঁ, এটা বরদিয়ার চর। এই যে সুন্দর একটা ঘর বানানো হয়েছে, এখন বৃষ্টির দিনে কি এটাতে পানি পড়বে না দাদা? এটা পানি পরে পলিথিন টলিন থাকবে না, পরবর্তীতে ঘর করতেছে ওইদিকে, মানে পুকুর কাটাইবো। সারে কোন দিকে ফার্ম দেবো? এই সাইডে। বলতে এই সাইডে বলতে একেবারে ওই যে দক্ষিণ সাইডে, ওই নদীর পাড়ের দিকে। হ্যাঁ, নদীর পাড়ে ওই যে পুটে দেখা যায় না ইয়েতে, হ্যাঁ, ওই দিকে নেবে ঘর। ওদিকে কি আপনার সার জমি নিচ্ছে কোনো? হ্যাঁ, এই জমি আর পুরেটা পরে গাঙ্গে লাগছে, এইখান থেকে গাং পর্যন্ত। জি। এইদিকে আরো বহুত আছে, এদিকেও নিচ্ছে। এইদিকে আছে গাঙ্গের, আর ওই সাইডে আছে। এখন কি ফসল রোপণ করছেন? ওই যে আপনার পেঁয়াজ আছে, রসুন আছে। পেঁয়াজ কত বড় হয়েছে? পেঁয়াজ এখন ছোট আছে, বড় হয় নাই। আর রসুনও বড় হয় নাই, হবার লাগছে আর কি হইতেছে। সার কিভাবে আনা লাগে? সার তো আনে ওই যে গাড়ি দিয়ে আনে, যেমন আগে আনছে টলি দিয়ে, এখন এই ঘোড়া গাড়ি আনছে, টলার দিয়ে পার করিয়ে তারপর ঘোড়া গাড়ি দিয়ে নিয়ে আসছে। কষ্ট হয় না অনেক? কষ্ট হইলে কি করবেন, ওই যে লৌকেতে যা কষ্ট, তারপর তো গাড়ি নিয়ে আসছে, তারপরে ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে আসবে। এবার সার আপনাদের কেমন লাগছে? অনেক সার বহুত লাগছে, সার বহুত গেছে। পহেলা প্রথম এইবার তো প্রথমের জন্য সারটা বেশি গেছে। ঘাস খেয়ার খুঁটে আসিল, ঘাস মারা ওষুধ অমুক মানে ঘাস মারা কম ব্যবহার করছে। আর এইবার একটু দিছে কে নতুন জমি এইটা ফার্ম করবে, ফার্মের পরে ওখানে কি করবে, গরু আনবো, আরো বকরি আনবো, পুকুর কাটাইবো। আচ্ছা, কি আনতে পারে? আমার জানার মতো আমি জানি গরু নিয়ে আসবে, ফার্ম করবে, গরুর ফার্ম, পুকুর করবে, মাছের চাষ করবে। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে যে এগুলো কি এখানে পানি ওঠে না? শুনছিলাম মানে যখন জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে হাঁটুখানি পানি থাকে, হাঁটুখানি পানি হয়, তখন হাঁটুখানি পানিও হইলে এখানে কি মাটি ফালাইতে হবে? এগুলো দিয়ে সারে যে গরু পালবে সেটা কারণ ওই যে পুষ্কুনি কাটবো, এই পুষ্কুনিতে মানে বড় পার বানাইবো, এইটাতে থাকবো গরু, মানে এটা উপরে থাকবে। হ্যাঁ, গরুকে খাবার জন্য কি দিতে হয়? খাবার জন্য ঘাস দিতে হবে, খের কুটে দিতে হবে, ভুসি দেওয়া লাগবো। গরুর ঘাস সেটা কি রোপণ করা হবে? রোপণ করবে সারে কইছে। আর কুকুর কোথায় আছে আপনাদের? কুকুরও চলেন দেখি একটু যাই। কুকুর যখন নাকি ছুটে জায়গা, ওই যে দেখলাম রশি কামড়াচ্ছে, এখন কুকুর ছুটে গেলে তখন কি করেন? না, এমনি আসে। হ্যাঁ, এমনি একটা বানা থাকলে সবগুলি যাবে না। না। আর যদি ছুটে যায়? ছুটি গেলেও আসে না, আসবে। আরো গেছিল তো ওরা, একটা যদি ছুটি যায় আবার ওই এখানে আসে। আর যদি কেউ কামড় টামড় দেয়? কামড় তো যাবো তো দিতে, আমি দেখিনি, এখন বলা যায় না। কামড় কি কারোর দিছে এই পর্যন্ত? না, না, কামড় দেয়নি। এটা কি ইনজেকশন ভ্যাকসিন করা আছে? ইনফেকশন করা আছে। আমি শুনছিলাম আপনাকে কামড় দিছিল। না, আমার সত্য? আমার ম্যানেজারকে দিছিল। ম্যানেজারকে কামড় দিছিল? আচ্ছা, সারা সেল সারা দেখাইছে, এটা কোনো ব্যাপার না, ইনফেকশন করা আছে, তারপরে যা যা করা দরকার এটা করে দিছে। আচ্ছা, এবার কি মরিচ করছেন আপনারা? এই যে মরিচ করছি, আরো আছে। এই যে সুবিধা না, এলে ভেড়াই খাইছে। মরিচ গাছ ভেড়াই খেয়ে ফেলছে? ভেড়াই কি পর্যন্ত ভেড়াই খাইতেছে। এখন কি ভেড়ার জন্য মরিচ গাছ বুনছিলেন? খায় যখন ঘাসটা সবজি মিলিয়ে খাই, যেখানে ভেড়া আছে। এই মরিচের উৎপাদন করবেন না আপনারা? এইটা পরবর্তীতে আর অন্য কিছু করবে। অন্য কি করার পরিকল্পনা আছে? মনে হয় এই মিষ্টি কুমড়া। এখন আপনারা কি পরিকল্পনা নিছেন? আমরা তো ওই যে ক্ষেত নিরাইতেছি। ওখানে কি কাজ করতেছে? কাজ করতেছে। মরিচ ক্ষেত। মরিচ ক্ষেত? জি, মরিচ আছে, পেঁয়াজ আছে। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ কোন সাইডে বেশি বুনছেন? পেঁয়াজ এই সাইডে আছে বেশি, ওই দূরে আছে একটু। এই যে লাউ, এই যে দেখা যায়। এগুলি কি লাউ না কুমড়? লাউ। হ্যাঁ, লাউ। এটা কুমড় গাড়বো, আরো কিছু কুমড় গাড়বো। এটা সময় আছে আরো। হ্যাঁ, এই সময় আছে তো ওই জন্য করিনি। এগুলো কি আপনার
ইংলিশে কথা বলে না বাংলায় কথা বলতে? এলে ইংলিশে কথা বোঝে, ইংলিশে বললে বেশি ভালো বোঝে এরা। ইংলিশে বলেন দেখি একটু। আমি তো পারি না ইংলিশ বলতে, আমি তো পারি না। পারেন না? না। কেন? ওই দেশে ওটা আমি যে দেশে ওই দেশের ভাষায় বলা লাগে, আমি তো আর পারি না। আপনি এমনি কি বলেন ওদের সাথে কথা? এমনি আমার দেশের ভাষায় বলি, বোঝে না। তারপরে বলেন দেখি, যে থামতে বলেন দেখি। থামবে, আজকে থামবে না, মানে খাওয়া পাই নিয়ে যাও তো। মানে কেমনে কি কি বলেন একটু বলেন দেখি শুনি। নো 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 নো, থাক 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 থাক, এই খাওয়ার পানি আজকে, থাক থাক থাক, খাও। এটা কি বলতেছেন? নো 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 কইলে একটু সামনে থাকে। নো 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 নো। নো, এই যে আর ফাল মার আর আচ্ছা। চিল্লাই না। এটা কি মেয়ে না ছেলে? এটা ছেলে। ছেলে। আর মেয়ে কোনগুলো? মেয়ে একটাই আছে। হ্যাঁ, একটা মেয়ে। একটা মেয়ে, বাকিগুলো সব ছেলে? সব ছেলে। ওই যে দেখা যাচ্ছে ওই বড় একটা কুকুর, ওইটা বড়, সবচেয়ে বড়। বয়স কেমন এটা? এটা আমি বলতে পারলাম না। বলতে পারেন না? এটা কি মেয়ে? এই যে এইটা মেয়ে। একটা মেয়ে আছে আর সব ছেলে? তার বাচ্চা একটা, এই যে ওইটা বাচ্চা। কুকুর কি আরো আসবে? দেখে গেলাম, সুন্দর লাগলো। এই চরের ভিতরে কুকুর, ভালো লাগলো। এখানে আপনারা গরু পালন করবেন? হ্যাঁ, গরু আগামীতে? হ্যাঁ, গরু পালন করবো। ওই মানে আর কিছুদিনের মধ্যে পুষ্কুনি কাটাইবো আর কি। পুষ্কুনি কাটাবেন, তারপরে গরু পালন করবেন? গরু পালন করবো, ওখানে ঘর টর উঠে গিয়া। তাহলে ফ্যামিলি নিয়ে থাকেন এখানে? না, ফ্যামিলি নেই, ফ্যামিলি ভাই। ফ্যামিলি নিয়ে এসে পড়েন। আর না, শহরের মধ্যে আমার ফ্যামিলি আছে, এখানে থাকতে পারবে না। থাকতে পারবে না? না, এখানে হাট নাই, বাজার নেই, কোনো কিছু নেই। এটা আমরা থাকি, খুব কষ্টের উপর থাকি। কেন কষ্ট? কি 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 কষ্ট আছে আপনার? কষ্ট করি এই যে এখন হাট নাই, বাজার নাই, কোনো ডাক্তার নেই, পড়ে যায় একটা চা খামো, এটার ব্যবস্থা নাই। তারপর আমরা খুব কষ্ট করি থাকি। প্রজেক্ট হয়েছে কতদিন হয়? প্রজেক্ট হয়েছে এটা তো 2 মাসের উপরে হয়ে যায়। নাই। আচ্ছা, হাসান ভাইয়ের প্রজেক্ট এখানে কোথায় আছে? ওই যে ওই পারে, ওই যে। হাসান ভাইয়ের প্রজেক্টে কি কুকুর টুকুর আছে? না, ওখানে এইগুলো, এই সমস্ত জিনিস এখনো কিছু আনে নেই। কি কি আনছে উনি, জানেন কিছু? উনি ইয়ে করছে ওখানে, ওই যে লাল শাক করছিল আমি জানি, তারপর গাজর লাগাইছিল, এরপরে আপনার ওই মরিচ আছে, গরুর ঘাস লাগাইছে। আচ্ছা, কপি আছে। কপি করছে? কপি আছে। ওনার ফসল হয়েছে কেমন? ফসল আমি কিছুদিন দিয়ে তবে ভালো হয়েছে, ওনার খেত ভালো হয়েছে, উনি নিজে আসেন স্বয়ং আগের থেকে। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আপনারা স্বয়ং আছেন, ভালো হইলো না কেন? আমরা তো সম্পূর্ণ আসলাম না, আমি কিছুদিন ওই হাসান ভাইয়ের ওখানে কাজ করছি, করার পর আমি বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পর এখানে আসছি। এখানে প্রথম থেকে কে ছিল? আরো লোক ছিল, বহু লোক ছিল। তারা কি ভালো করে করতে পারে নাই? ভালো করে করছে, হয়তো কিছুটা ব্যর্থতা আছে, তারপরেও হয়েছে কিছু ভালো। যারা পরিচর্যা করছে এদের একটু সমস্যা আছে। আচ্ছা, একটা উদ্যোক্তা, যিনি একজন উদ্যোক্তা, মানে উনি এখানে এসে একটা প্রিপারেশন নিছে, ওনাকে যদি আমরা লাভ দেখাইতে না পারি, তাহলে কি উনি কোনোদিন এগুলো করতে চাইবে? না, লাভ না হলে কি আর যে কোনো কেউ সেটা করতে চায় নাকি? এই যে দেখেন ফসলগুলো ঠিক মতো করাইতে পারে নাই, যেই ছিল এটা তত্ত্বাবধানে। এটা মনে একটা কষ্ট না? যারা ছিল ওইলে দেখাশুনে দেখতে, ম্যানেজার যে কোনো কাজ হোক, যেটা আমি তো নাম কারো বললাম না, যাই থাক না, নাম বলা লাগবো না। তাদের ব্যর্থতা, এই কামগুলো এরকম ব্যর্থতা হয়েছে না? এই যে আজকে একটা ফসল বিক্রি করার মতো নাই, না আছে। আর এই মরিচ ক্ষেতটা নষ্ট করে ফেলছে সম্পূর্ণ। এই মরিচ ক্ষেতটা কি চাষ দেওয়া হয়েছে? আবার চাষ দিছিল, দেওয়ার পরে মনে করো ওইদিকে আবার এই ভাঙিয়ে কিছুদিন ওই যে আবার মরিচ বনছে, আবার নতুন করে বনছে। নতুন করে এটা ভাঙতে হইলো কেন? ওই যে ঘাস হয়েছে, হয় নাই, ক্ষেত তৈরি হয় না। আগে কি ঘাস মারার ওষুধ দিয়ে নেন নাই? ঘাস মারার ওষুধ দিছিল, তারপরে কাজ হয়? তারপরে কাজ হয়নি। ঘাস এই যে এইটা নিয়েছি, এইটা একটু মেলা কামড়ে মুঞ্জি গেছিল, তো দেখা গেছিল। হ্যাঁ, এই যে অন্য অন্য যে হাসান সাহেবের ফসল ভালো হয়েছে, আপনাদের ফসলটা ভালো হইলো না। হাসান সাহেবের চাইতে বেশি টাকা কিন্তু খরচ করছেন আপনাদের। খরচ করছে ঠিক আছে, কিন্তু এরা তো বেশি খরচ করছে। ইয়ে মেশিন, ঘর উঠেছে, এই যে ঘোড়া ভেড়া অমুক টমুক সেই, তারপরে ক্ষেত ঝাঁটি ভাঙাইছে, বহুদিন গেছে, ক্ষেত সাফ করতে গেছে বেশি। আচ্ছা, ফসলও তো বনছে নাকি? ফসল বনছে, এগুলো তো এখন ফসল না হওয়ার পিছনে, না হওয়ার কারণে ব্যর্থতা। খালি এই ক্ষেতটায় একটু সমস্যা দেখা দিয়েছে, তাছাড়া আপনারা নাকি ঠিক মতো কাজ করেন না? না, আমরা যখন যেটা করতে বলে আমরা তো সেইটাই। তাহলে দোষটা কার? কে করে নাই? দোষটা যারা পরিচালনা করছে এরাই বুঝবে সেটা, এটা আমরা তো আর বুঝি না। যারা পরিচালনা কে করছে? পরিচালনা করছে এখানে লোক আছে, নাম তো কাই আছে, ম্যানেজার আছে, অমুক আছে, তারাই। আমাদের যখন যেটা করতে বলছে ওদের অর্ডারে আমরা সেইটাই করছি। আচ্ছা আচ্ছা, আমরা ওই যে ওখানে ওই যে কলই শাক নিতেছে নাকি, ওই যে দেখেন এই যে যারা কলই শাক উঠাইতেছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম, বুঝছেন। এখন আপনারা এখানে আসছেন, ওনারা কিছু বলে না? না না, যাক, আপনি শান্তিতে থাকেন, সুখে থাকেন, আপনার কোনো সমস্যা নেই, ঠিক না? এখন কথা হইলো কোনটা, এখন মালিক এই পর্যন্ত কোনো ফসল হইলো না, এটা মালিকের
একটা কষ্ট ফসলের থাকতে মধ্যে পারে নাকি? ওই রসুন একটা হয়েছে ভালো, রসুন দেখছে সারে, রসুনটা ভালো হয়েছে না? রসুনটা ভালো হয়েছে। আর মনে হয় কোনো ফসল ভালো হয় না? আর ফসল তো কেবল হইতেছে, যেমন পেঁয়াজ বলছে, আরো ওইদিক মরিচ বলছে, নিয়ে যেতেছে। এইটা ক্ষেতটা নষ্ট হয়েছে, শুধু একটা ক্ষেত নষ্ট হয়ে গেছে? এইটা এটা ঘাস ছিল, অতিরিক্ত ঘাস ছিল, সাপ করতেও বহু গেছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিলাল ভাই কেমন আছেন? আছি ভালো ভাই। ভাই এই যে খামারটা আমরা গেলাম, জি ভাই। যে খামারে কুকুর দেখলাম, জি ঘোড়া দেখলাম, জি ভেড়া দেখলাম, জি কেমন লাগলো আপনার দেখে? ভালো লাগছে ভাই। ভালো লাগছে? জি উনি তো বাইরের থেকে আইসা এখানে এই প্রজেক্টটা করছেন। জি জি এই প্রজেক্টটা যে করছেন উনি জি। আসলে লাভবান হবে নাকি উনি লসের মধ্যে আছে? এটা লস কি, প্রথম বছর আইছে তো লস কোনো কিছু না। সে একটা খামার করব, আপনার মেরা আনছে, এবার কিছু গরু তুলবে এই খামারের ভিতরে, বুঝছেন? এরপরে যে আবাদ করতেছে পেঁয়াজ রসুন সবগুলাই করতেছে। আচ্ছা আচ্ছা, সব পদেরই করতেছে? হ্যাঁ সব পদেরই করতেছে, ঠিক আছে। হ্যাঁ। তাই এগুলা করে হ্যাঁ বর্তমানে যাই হোক একটু প্রথম একটা এক জায়গায় আইলে এই জায়গার একটা আবহাওয়া করতে গেলে বুঝতে হলে আবহাওয়াটা মনে করি একটু সময়ের প্রয়োজন আছে। ওই আস্তে আস্তে যেগুলা করছে 41 বিঘা করছে হলো আপনার মরিচ, 21 বিঘা করছে পেঁয়াজ, আর আপনার রসুন করছে হলো 4 বিঘা, ঠিক আছে। এগুলা করছে আছে ই করে ভালোই হয়েছে। ফসল ভালো হয়েছে, ফসল ভালো। উনি তো আগামীতে এটার আউটপুটটা পাবে, তাই না? হ্যাঁ আগামীতে এটা আউটপুট পাবে এবং আগামী বছর তার ফসল আরো ভালো হবে নাকি? আরো ভালো হবে। এটা এখন প্রথম কি অভিজ্ঞতা নিতেছে? এটা প্রথম যে অবস্থা যে এটা সে বোঝে না, সে অনেক বছর করতেছে, সেগুলো সামনে এটা বুঝবো, ই করবো, ফলনটা ভালো হইবে। এরকম বড় খামারি যে আপনাদের এখানে আসছেন, উনি উদ্যোক্তা হয়ে আসছেন, আপনাদের কেমন লাগে? না না ভালো লাগছে, ভালো হয়েছে। এই জায়গাটা হলো চরটা আগে ছিল না আমগো, এইগুলা লোক দূরে থেকে আইসে, ঠিক আছে, সেগুলা চরের পরিষ্কার হয়েছে, এটা ভালো হয়েছে, ঠিক আছে। আগে তো এই জায়গাগুলা জেনে যা দেখেন সব এটি মনে করেন আপনার বারানি আসলে মনে করেন ঘাস ঘুষ ভরা, ঠিক আছে। এইগুলা আবাদ বেশি করে নাই, তাই দূরে থেকে লোক বাইরা আইছে, আসার পরে থেকে সবগুলা মানে ওনার ক্ষেত খালি জায়গা নাই, আর সবগুলা না সব পুরা ইয়ে আছে, অনেক কিছু জাতি আছে। এটা এই চৈত্র মাসে মনে করেন এটা পরিষ্কার হয়ে যাবে। এখানে জমিন ভাড়া দেওয়া কি মাসে? এটা হলো আপনার চৈত্র মাসে, আর হলো আপনার ওই আশ্বিন মাসে। চৈত্র আর আশ্বিন মাসে ভাড়া দেওয়া হয়, যোগাযোগ করতে হয় এই সময়। হ্যাঁ ওই সময় এটা ই করলে জমিনটা আপনার চৈত্র মাসে লইলে আপনার থাকবো হলো আপনার ওই আগামী মনে করেন আপনার কাতি পর্যন্ত, বুঝছেন, আগামী চৈত পর্যন্ত থাকবো। এই চৈত্রিতে লইলে আগামী চৈত্রিতে ছেড়ে দিব, আর যদি আশ্বিনে লয় আগামী আবার আশ্বিন মাসে ছেড়ে দিব। যেই মাসে নিবে আবার সেই মাসে ছাড়তে হয় এটা। আচ্ছা, ওইখানে যে ঘরটা তোলা হয়েছে, যে সনের ঘরটা, এই যে দেখা যাচ্ছে, এই সনের ঘরটা এই কোনখানকার সন দিয়ে তুলছে? এটা হলো আপনারা আমি বলি, এই জায়গার ওই চরে যে সনের ঘরটা দেখছেন, এই সনগুলা ওদিকে একটা জায়গা আছে, ঠিক আছে। এই জায়গাটা পানি উঠে না, ঠিক আছে। ওই পুরানো জায়গা অনেক দিন ধরে থাকছে তো, এই জন্য ওই জায়গাটা আবাদ করে না, অনেক সন অনেক বড় হয়ে গেছে। এই সনগুলো আইন না, ঠিক আছে, এইগুলা এই ঘরটা। এগুলো কি বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না? না না না, এগুলা 2-1 বছরে কিছু হবে না, কিছু হয় না। না না, পানি পড়বে না? পানি পড়বো না, তা পানিও পড়ে না? না না, ঘন করে দেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এমনি আশেপাশে যারা আছেন তারা তো অনেক অভিযোগ করতেছেন। অভিযোগটা হলো যে আমরা 1000 টাকা বিঘা জমি ভাড়া নিতাম আগে, এখন আপনারা আসনে বাইরের মানুষ আসাতে 3000-4000 টাকা করে হয়ে গেছে গা, এবং 3000-4000 টাকা করে আপনারা নিয়ে নিছেন। এর ব্যাপারে আপনার কি বলার আছে? এটার বিষয়টা হলো কি, এখানে মনে করেন আগে এরা জমিন এখানে ঘাস ঘুষ আসলো 15টা 20টা 50টা 100 করে গরু পালতো, এরা ছাইরা দিত সুন্দর মতন মনে করেন খাইয়া পরে বাসায় দিয়ে আসতো, ঠিক আছে। ওখানে এইগুলো আবাদ করণে সব জমিন গুলো আপনাকে একটা প্রভাব পড়ে গেছে সেই জন্য এর একটা মনে করেন আপনার সমস্যা হয়। আগে গরু যে লোকগুলা দেখেন, এখানে একটা গরুতে একটা বাড়ির ভিতরে নিচের পক্ষে 50টা 100 করে গরু পালতো, 2-3 লোকে। আর ওখানে এই দূরে থেকে লোক আপনাকে আইসে, ঠিক আছে, ভালো হয়েছে আমাদের জন্য। এই কারণে একটু সমস্যা হয়ে গেছে, এই কারণে হইলো হেরাগো এই হলো বিষয়টা, জমিনের দাম একটু বাড়ছে। 1000 টাকা করে জমিন রাখছি, ঠিক আছে, আমরাও রাখছি। এখন মনে করেন দূরে থেকে লোক আইসে, আপনাকে এটা ভালো হয়েছে, জমিনের ইটাও বাড়ছে, জমিন পরিষ্কার হয়েছে, এগুলিকে অনেক হেরা তো বেশি আবাদ করে না,
এরা তো আচ্ছা। মূলত হলো ব্যবসা হলো গরু দিয়া। এইখানে মনে করেন গরু দিছে, মনে করেন আপনার হাজার হাজার বিঘা মনে করেন জায়গা ওই দিক দিয়ে করে আছে, উড়ি একসার খালি ঘাস হইছে খাওয়াইছে। এখন যারা গরুর পালন করতেন তাদের জন্য একটু অসুবিধা হয়ে গেছে, হ্যাঁ এগুলোকে একটু সমস্যা হয়েছে না। এটা এর জন্য তারা অভিযোগ জানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটাই তাদের অভিযোগ, আর এটা কিছু না। এটাই অভিযোগ। এটা আপনার সমস্যা নাই, এমনি কোনো কিছু আছে না যে অভিযোগ দিয়া এরা আসতে পারবো না, এই করবো না, এরকম পরিকল্পনা নাই। কে লেগা এখান থেকে যে বাইরে আসবো, ঠিক আছে, জমিন নিব, সরাসরি মালিকের থেকে জমিন নিয়ে যাইতেছে। আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন তো? এখানে আচ্ছা, এটা দোকানের ব্যবস্থা- মাতবরদের সাথে যোগাযোগ করলে জমি নেওয়া যাবে? হ্যাঁ, মাতবরের সাথে এই চট্টার ভিতর মাতবররা মনে করেন শাসন করে, খায় হি করে, জমিন লাগায়, হ্যাগো জমিন বেশি। তারপরে হে ছাড়াও হ্যাগো ঈশ্বরের ভিতরে আরো অন্য মালিকের জমিন আছে না, অন্য প্রদবশালী লোক তো আমাদের দেশে আছে, এগো কাছে তো বংশধর আরো তো আছে, এগো কাছে এগো জমিন আছে, সব মিলতাল করে ই করে। সুবিধা অসুবিধাটা কি তারা দেখে? হ্যাঁ, সমস্যা নাই, সেটা দেখবো। আপনার একটা সমস্যা আই চড়াইবেন, ই করবেন, সেটা মাতবররা দেখবো, এটা এটা দেখে। সমস্যা নেই না। যাক, ঠিক আছে, এই আজ এখানেই রাখছি। আপনার সাথে অনেক কথা হলো, ভালো লাগলো। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।